আমার সকাল মানে আরম্ভ হয় স্টার্ট হয় সকালে এক গ্লাস লেবুর পানি খাইয়া কিতা লাগে খাই আপনারা কইমু। আর আজকে করার ভিতরে কিতা তো কাম করছি সব কিছু দেখাইমু কিতা আমি অত ব্যস্ত আস্তাটা দিন বিজি কিতা লাগে। সকাল সকাল চা খাওয়া থাকি আজকে ব্লগ স্টার্ট করছি, ছোট একটা ব্লগ দেখি লিবা প্লিজ, সারাটা দেখার অনুরোধ রইল, অত কষ্টের মাঝে শেয়ার করছি। আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কিতা হতরা ভালো আছেন? আশা করি আর সব ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন দেখতে পারা আমি রিঙ্গো থেকে পানি উঠাই আর রিঙ্গো থেকে গেলে বালতি দিয়ে পানি উঠাইতে হাসা কথা দেখান আমার মানে কষ্ট লাগি যায় বেশি। রেজার বাবা হেল্প করিয়া দেন। আর কারেন্ট থাকলে অবশ্য আমার কিচেন পর্যন্ত যায় না, আমার চৌকা পর্যন্ত পানি যায় না, তবে বাথরুমের অন্য পর্যন্ত যায় পানি। তো কারেন্ট থাকলে ছোটো মোটর একটা আছে ওটা দিয়ে উঠাইলাই। আর কারেন্ট নাই আজকু, গতকালকে তুলা মেঘ দিলে আসছিল আর বাতাস দিলে আসলো, কারেন্ট গেছে কি। মেঘ আর বাতাস দিলেও কারেন্ট নাই। তো রেজার বাবারে টানিয়ে উঠাইছি সাত দিছি, দেখতে পারা তাই নিচে আসলা গাতর মাঝে। আর এখন আমি উন্দালো নিয়ে রাখি দিব আমার কলসগু। আর রেজার বাবার এটা নিয়ে ওঠার কারণে আত বটে গেছে গিয়া, মানে সিমেন্টও আত লাগ গেছে। আমি আত পরিষ্কার করিয়া ইয়া কলসটা নিমু। আর কেতা হইতে মশলা আপনাইতে ভিডিওর ফার্স্টে দেখছেন লেবুর পানির কথা কইছি। লেবু দিয়া এক গ্লাস গরম পানি না খাইলে আমার সারাটা দিন যায় না। আমার পেটি লিভার গাইস, আগে আপনারা একটা ভিডিওত হয়েছি, মানে যারা পেটি লিভার আছে, মানে ফেটোর মাঝে চেবড়ি আছে, যে কোনো খালি লিভারও নাই, ফেটোর মাঝে তো আরও আছে নানি পার্টস, যে কোনো ইয়ত মানে চেবড়ি যদি হইতে লেবু দিয়ে সকাল সকাল এক গ্লাস গরম পানি খাইলে সারাটা দিন মানে একটা শান্তি লাগে, আরাম লাগে, পেটটা ক্লিয়ার থাকে। আর ওষুধের লগে খাই, যখন বেশি করে তখন ওষুধও খাই, কিন্তু লেবু দিয়ে পানি খাইলে সারাটা দিন শরীরের মাঝে আলাদা একটা এনার্জি পাওয়া যায়, ভালো লাগে। আর এখন আমি পানি উঠানি শেষ নিয়ে গরু রাখি দিমু খলসটা। আর সারাটা দিন মানে খাজা খামে অত বেশি বিজি কিতা হইতাম আপনারা মানে মোবাইলটা হাতে লইবার মতো সময় এক সময় হইলে পাই না। যখন মানে একটু সুযোগ পাই একটু ভিডিও করি, ওলা সারাদিন যায়। আপনার আগেও হয়েছে নানি ইটা কাম একলা করা যায় না, মানুষ লাগে। আর মানুষ রাখবার মতো অসিয়ত নাই, আল্লাহ দেখরা মানে বেটি মানুষ কতক্ষণ সাথ দিলাইমু, তো ততক্ষণ পারি ঘরে বাড়ে বাচ্চা সব কিছু মিলাইয়াও নিজে অত ব্যস্ত। তারপরেও মানে ব্লগ শেয়ার করে হই কোনো ফাঁকিরে দেখি আমার চ্যানেলটা ডাউন এবার নাই লাগছে খামো, আল্লাহ এক বাজু দেখে লাগাইনি, আল্লাহ ভরসা। এখন দেখতে পারো আমি শুকনা রুটি বানাই। আর এলা রুটি তেলের মাঝে দিয়া বানাই, মানে পরোটা বানাইলাই, কিন্তু আজকে রুটি বানাইয়ার কারণ হইল আমার মানে আজকে আমরা করে সারার বোঝা যায় একটু গ্যাস বাড়িয়েছি, গ্যাস্ট্রিকের সমস্যা হইলাম। আজকে আর তেল দিয়া না শুকনা বানাইয়া 12টার সময় চা খাইলাম। তো চাও খাইয়া এখন রেজার বাবাই দেখতে পারা আবো কাম কতরা একলা একলা সারাদিন কাম করা লাগে, আসলে কোনো সময় মানে কষ্ট লাগে কিতা কর্ম। এখনো নিচে আছে নিজে যা পারিয়ার সাথ দিয়ার, কিন্তু কামটা উপরে উঠার পরে তো মানুষ লাগবো। আর ইতা কাম কিলা গিয়া ফুরবো কিলা কিতা হইব, মানে এটা খুব ভাবিলে আর ডর লাগে, কতক্ষণ যাইতাম পারমু জানি না কিতা হইব। এখন সারাদিনে বিকালি টাইমে ডাইল বানাই আর দেখতে পারা মাছ ভাজি আর ডাইল। ওটাও আমার আফায় আমারে তোরা সাহায্য করায়, মানে জানোর মাঝে ফানি হয়েছে না হইলে কিলা খেতে হইলে মানে। তো আল্লাহ আফা সকলরে বেসরে হায়াত দেখুয়া মনের আশা ফুরাইয়া দেখুয়া, মানে দোয়া করলে সারাদিন দোয়া করলেও ফুরাইতে নাই আফা সকলের লগে, মানে এটা যেটা আমার মায়া করছেন টানার কারণেও তো আজকে আমি অতক্ষণ সাহস করে লাইছি। জানি না আমি খানো গিয়ে আটকিমু আর কিলা কিতা হইব, আটকিমু এখান তো আর আপনারা বুঝতে পারা। গতকালকের ভিডিও যারা দেখছেন, গতকালকে ভিডিও দিতাম পারছি না, এর আগের দিন দিছি, যারা দেখছেন বুঝতে পারছেন আমি একদম কুলিয়া দেখাইছি যেন কতখান খাম। আর 4 বছর থেকে আমি কতখান খামরে মানে সকিলা রয়েছি আর কোনো রকম খালি দিন গেছে রাইত হয়েছে। আর এখন তো থাকতে হইলে তো একটা গরুর দরকারও বাচ্চা নিয়ে থাকতে হইলে ও হিসাবে লাগি গেছে খামো। জানি না কতক্ষণ যাইতাম পারমু কিলা হইব কিলা কিতা। আপনারা দোয়া করবা প্লিজ, দোয়া করবা আল্লাহ আমারে সুখ শান্তিতে রাখতা গরুর মাঝে এক কম খাইয়াও বলা। এখন দেখতে পারা আমি আমার গরুর সামান সব আটাই লিছি। আর গাইছে আপনারা কইবা মানে আপায় কিতা কালে কইন আমি দেখাই আপনারা ভাঙ্গাইয়া দেখাইমু, মানে
কতক্ষণ যেন ফানি গেছে হইয়ার গতকালকে রাত্রে মেঘ দিছে, মেঘ দেওয়ার কারণে টেবিলের উপরে তা দেখতে পারা এখনো ভিজা ভিজা দাগ দাগ রয়েছে, এটার মাঝে ফানি পড়ে যায়। আর চকির মাঝে দেখাই আপনাদের ভিজা ভিজা দেখতে পারা, গরুর ভিতর সামানিতা ভিজা ভিজা হইতো কি এটা নিশ্চয় তো ফানি পড়ে, ফানি ফুরিয়ে মানে দাগ দাগ মুখা ভিজা ভিজা সারাদিনে জানালা দরজা খোলা আসলো, যা শুকাইছে এরপরেও লাকড়ির মাঝে একটা সেন্ট রয়েছে। আর আপনারা যে খালি কই আমি হাফ ঘর বানাইয়া পারাইছি, ওই দেখো মানে রোডর সব কিছু বার হলে মানে হরাইল রয়েছে। আর জানালার অবস্থা তো খুলিতেও আল্লাহ আল্লাহ হইয়া খোলা লাগে, কোন সময় ছুটিয়া পড়ে দিব চৌকাট টৌকাট, এটা চৌকাট নাই গেছি তাও কোনো রকম আর লাকড়ি খালি রেজার বাবা একদিনের মাঝে এটা বাড়িয়া লাগাইয়া কোনো রকম আইয়া পারিছিলাম। যাই হোক আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ 4 বছর করে রইতাম পারছি, ওখানেও বেশ আলহামদুলিল্লাহ শুক্রিয়া। এখন দেখতে পারা এটা কাপড় মানে হারাইয়া ডিফার দিয়া রাখছি, মানে কাপড় মেগাইয়া ভিতরে হামাইতে না করিয়া ওগুলা অবস্থায় আসলাম অতদিন থেকে। তো আরও খারাপ অবস্থায়ও মানুষ দেখা গাইছে, আমি কইয়ার না যেন আমি খারাপ অবস্থায় আসলাম ইলানে, মানুষ আরও বেশি ফানি পড়ে এলাও আছে, তেরফাল দিয়েও মানুষ রইতরা, কিন্তু আল্লাহ তো এটা কি ভালো আমার রাখলা আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া আদায় করতাম পারিয়ার না, মানে বহুত ভালোও রয়েছে এটা দিনে। আপনারা কইবা না যেন মানে আমি খালি দুঃখ দেখাইয়ার এলা কোনো মাত নাই, আমি আপনারা কইয়ার যে আপনারা কইবা ফাঁকার গড়তে যাই কি তার লাগে। আর এটা সামান দেখতে পারা উন্দালো সব বাটাইয়ে রাখে দিছি এক সাইডে দিয়ে, এটা এখন আর ইউজ করিয়ার না, ইনো এখন তেরফাল দিয়ে বেরিলিমু বেরিয়া এটা সব সামান ডোলা ডুলি গাইছ ফারতাম না। আপার বাড়ির কত ফেক যাইতে সময় রাস্তার মাঝে ফেক এটা ফেঁকে দিয়ে সব কিছু লইয়া যাইতাম পারতাম না সব সময়, তার লাগিয়া এটা রাখে দিমু আটাইয়া। আর তুলা খাইবার বোঝারি, তুলা খাইবার বোঝ গ্যাস, আর একটা তাল একটা না 4টা মানুষ আমরা 4টা তাল ওটা তুলা তুলা নেবা লাগবো, আর সব কিছু আটাইয়া রাখে দিম। আর দুয়া করবা গাইছি তা টিনের দাঁড়া দুলা হরাইয়া পার হইতাম একবারে, আল্লাহ আমার মানে টিন টান হরাইয়া সাইডে দিয়ে দেখতে পারা ওটা জুইত করিয়া যাতে গরুর খাম খানার একবার আর মানে কষ্ট করি না। বেডরুমে আর চৌকায় ও 2 রুমে ওইব আমার, আর এখন রুম টুমও ভাড়া নিত নাই, ও 2 রুমে আমার যতদিন যাইবার যাইব। আর রুমের ভিতর বড় আছে, মানে 2টা বেড রাখা যায়, দেখতে পাচ্ছেন রুমের ভিতরে তো ছোট নাই বড় আছে, ওই রুমে বহুত দিন যাইব কি। দুয়া করবা আপনারা রুমের ভিতর খাম শেষ করিয়া পারিতাম ওখানটা দুয়া করবা। আর এটা বারে বারে কাম করা জানে না, মানে নিজেও একটা অসুস্থ থাকে খালি বেমারি, আর সকলটা সাথ দিতাম পারি না। রেজার বাবার উপরে দিয়া বেজান কষ্ট যায় গিয়া, তাই সকাল থেকে বিকাল পর্যন্ত আর যতদিন গরো কাজ করবা গাইস। আমার তো আর এলাকাও নাই যে খানি ফাটাইয়া দিব, খাইতেও তো টাকা পয়সা লাগে আপনারা বুঝতে পারা, মানে খাইতামও আর গরু খামও করতাম, এলা সব কিছু মিলাইয়া আমরার উপরে দিয়া বেশি কষ্ট যায় গিয়া। দোয়া করবা আপনারা। বর্তমানে কোনো রকম আছি, আর আজকু তাহার বাড়ি নিয়ে থইয়া খালকু আবার 2 দিন উন্দালোর মাঝে রান্ধিয়া খাইমু, অন্য যে জায়গাত সারাদিন খাম করমু নু তাকমু, তো 2 দিন উন্দালো রান্ধিয়া খাইয়া বাদে উন্দাল থেকে তুলা সামান আবার আফার বাড়ি নিমুকি নিয়া হনো খাইবার ব্যবস্থা করমু। আর ইয়ে করমু মানে অনর খাম অখনাইন করমু। তো মেঘ তুফানোর দিন জানি না মানে কতখান খাম কিলা হইব বা সব কিছু মিলাইয়া আপনারা তো বুঝতে পারা মানে কিলা কতখান হইব, আমি আর কিছু বুঝিয়ান না, খালি আল্লাহ ভরসা কইয়ার আপনারা দোয়া করবা। আর এখন দেখতে পারা গাইছি তা চিননি উলু ফুক কইনি তা লাকড়ি কাটিলাইন কাপড় কাটিলাইন কুটি কুটি ফুক ওটা বাল্পর মাঝে আই গেছেন রাইতকু। আমি একটা ওই যে মশা যাইবার ড্রাগন দুফ কাটি আছে ওটা দিলে মশা যায়গি, ওটা দিয়ে আমি ফুক ওগুন খাদাইবার চেষ্টা করি, কিন্তু তা কত ঘন্টা না তারা তারা উড়িতরা। আর একটু ভিডিও করছি সুন্দর লাগছে দেখতে সময়, আমার ক্যামেরা অত বেশি নাই। আর এখন রাত থেকে আইসে, এখন রাত 10টা বাজে, এখন পর্যন্ত রেজার বাবাই আবার কুটিনাটি খাম কতরা এটা খামে আয় দেয় না, মানে তোরা কাম করার বাদে বেশি কাম করার বাদে দেখা যায় তোরা কাম হয়েছে, এটা খামে বেশি আয় দেয় না, তাই খালে কাম করা এখন পর্যন্ত আমি কইয়ার যার বাদ দেও ফাওয়ার দইয়া উঠে ভাত তো খাইয়া আফার বাড়ি গিয়া ঘুমানি লাগবো। আজকে কইলাম আফার বাড়ি চলো, তাই না কোনো কাম কতরা আমি কইয়ার উঠিবার লাগি উঠিতরা না।
আর আজকের ভিডিও খেয়ে দেখলা একটা কমেন্ট করে জানাইবা আজকে বাক্কা কত সময় থেকে আপনি ভিডিও দেখলা জানি না খেয়ে দেখলা আপনারে অসংখ্য ধন্যবাদ। আর আগামী ভিডিও আগামীকাল দিতাম পারমনি হইতাম পারি না চেষ্টা করবো আপনারা লগে থেকে দেখার চেষ্টা করবা আপনারা দেখতা করিয়া লাইক কমেন্টের আশায় ভিডিও ছাড়ি বুঝতে পারা কেতার লাগে ভিডিও ছাড়ি আর সব কিছু তো আর হইয়া মানে একদম শখ করে ছাড়ি আর এলাও কিছু নাই মানে এখানে আর হইতাম কিন্তু আপনারা তো বুঝতে পারলা দোয়া করবা আপনারা আমার লাগে আল্লাহ কোনো রকম আর গড়খান ফুরাইয়া দিতা টেনশন খান ফুরাইয়া দিতা মেঘ বারিশার দিন বাচ্চান লইয়া গড়খানো রইবার হুকুম হইতো দোয়া করবা গাইস মেঘ বারিশার দিন বাচ্চান লইয়া মেঘর মাঝে বারিশার দিন অবাড়ি হবাড়ি কত দৌড়াদৌড়ি করমু দোয়া করবা গাইস আল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আমার গড়খান ফুরাইয়া দিতা আর আমরার মাথার টেনশন খান আল্লাহ হালকা করিয়া দিতা তো বেশি মানুষ লাগাইলে মেস্তরি একজন যুগালি একজন আরও লাগাই দিলে খুব তাড়াতাড়ি গড় খান হয়ে গেল অনেক কিন্তু আপনারা আগে হয়েছে বুঝতে পারা আমরা যে খাইতাম ও খামও করতাম আর কেলানিয়া ফুরাইতাম মানে সব কিছু মিলাইয়া খুব টেনশনের মাঝে পড়ে গেছি আমরা মাথা বাড়ি হয়ে গেছি টেনশনে আপনারা দোয়া করবা আল্লাহ টেনশন খান পাতলা করিয়া দিতা আর গড়খানো যত সম্ভব আর তাড়াতাড়ি ফার হইতে মাইয়া বাচ্চান গুনলিয়া গড়ের সালোর তুলে থাকলেও শান্তি দোয়া করবা আপনারা গাইস। আর কেতা কইতাম আসলো আপনারা হয়তো আপনি ফার্স্ট ব্লগ দেখলে কইতে পারবা যে অত কষ্টর মাঝে তার ছেলে দিয়া ডঙ্গর খাম খেতাই কারণ নিশ্চয়ই আপনারা মনে হইতে পারে এর কারণে আপনারা হই আর আপনার যদি ফার্স্ট ব্লগ দেখে তখন আমি যেন আসি নগর এখানে 60 সালি বা 2 সালি করে টিন মারা যাইব টিন মারার বাদে গাইস টিনে খুব একটা লাস্টিং নাই আর টিন যে দামর আর লাস্টিংর মাত এক সাইডে দিত ইয়া ইনো টিন রাখা যায় না মানে রাখা যাইতো না ইনো যে সাইডের বাতাস আইয়া লাগে দাঁড়ে দিয়ে একটা গাছ নাই একটা বাড়ি নাই আর মানে একটা গাছ একটা বাড়ি নাই আগে জানতেন ব্লগ দেখেন আগে তাকে অবশ্য দেখছেন মানে একদম টন খায় একলা বাড়ি একটা আমার যা বাতাস সাইডো বাই ঘুরাই গেব আমার টিনও লাগে যায় গুন্নি বাতাস যখন দেয় তখন ঘরের ভিতরে যত সুন্দর করে টিন মারো টিনের যে সাইড আছে ওই সাইডে দিয়ে ইয়া ভিতরে হামাই যায় পানি এরপরে গাইস আমার গড়র সাইডে দিয়া মানে সাইড না সাবনা বাদে 3 সাইডে দিয়া 100টা পরিমাণ জায়গা নাই সব জায়গা আমি 16 মিলাইয়া আর একদম মুড়িয়ে গড় তোলা হয়ে গেছে গিয়ে 100টা পরিমাণ জায়গা নাই টিন মারতে হইলে যে আধা টিন বাড়াইয়া দিতাম এলা পর্যন্ত মানে জায়গা নাই আর টিন মারতে আপনারা বুঝতে পারা আধা তো টিন যদি বাড়াইয়া না দেওয়া হয় আধা হাতে হয় না আরও বেশ থাকে গড়ে 1 হাতর লাখান থাকে টিন সাইডে দি বাড়াইল কিন্তু অতখানো নাই আধা হাতু বাড়াইয়া দিবার মতো 4 আঙ্গুল 2 আঙ্গুল বাড়াইয়া দিবার মতো মানে জায়গা নাই গাইছে একবারে 16 জায়গা আপনারা আগে তাকে কইয়ার 20-27 লাখ টাকার অভাবে 5-7 জায়গা ফিরাইয়া দেওয়া হয়ে গেছে টাকা দিয়ে দিতাম পারছি না আর 16 জায়গা এগুলোর মাঝে মানে টিন বাড়াইয়া দেওয়াও যাইতো না একটা সুতা পরিমাণ জায়গা সাইডে দিয়ে রয়েছে না আমি অন্য একটা ভিডিও আপনারা চাইলে দেখাইমু আর আগেও দেখছেন মানে আমার ঘরের সাইডে দেওয়ার জায়গা নাই একদম মুড়িয়ে ঘর বানাইলিছি আর এটা ঘর টিন মারিয়া ও গুড়নি তুলা বাতাস দিলে বা বাতালি দিলেও ঘরের ভিতরে আইয়া যত সুন্দর করে পানি পড়ে যাব টিন তাকিয়া মানে টিন ইনো কোনো ফাঁকিরে ও নাই গান সেলেফর বাটে আর ইলা সড়কর খান্দা দেখলা যত গরু থাকে পাতলা করে সেলেফ থাকে ইলা থাকে না আর বড় কথা হইলো সাইডে দিয়ে জায়গা নাই যে ওলা তৈতাম টিন তুলা বাড়াইয়া না দিলে তো আর বুঝতে পারা আরে কোনো একটা অঙ্ক কোনো একটা হিসাবে গিয়ে বইছে না টিন মারা অত লাগে তখন কষ্ট গাইছে দোয়া করবা আপনারা আমার লাগে জমাইয়া মাতা আপনারা দোয়া করবা আমার লাগে আল্লাহ কোনো রকম বাচ্চান গুণ লইয়া সালোর তুললে থাকতাম এক কম খাইয়াও যদি গড়ের মাঝে থাকতাম পারি গড় খান সাফ সুতরা জোড়া থাকে পানি থাকে না ইয়ে থাকে না ওখানেও বড় কথা হয়েছে খাওয়া দাওয়া বড় কথা না সুন্দর করে বাচ্চান লইয়া থাকতাম পারি ওখান থেকে দোয়া করবা আপনারা মেঘ বারিশার দিন আর অত দৌড়াদৌড়ি ভালো লাগে না দোয়া করবা আজকে আর অতখানে থাকো কত সময় থেকে আপনি ভিডিও দেখলে জানি না খেয়ে দেখছে একটা কমেন্ট করে জানাইবা আপনারা যেন অত সময় ভিডিও যদি দেখেন আমরা খুশি লাগে ভালো লাগে কমেন্ট লাইক করলে আরও বেশি ভালো লাগে কমেন্ট করলে বোঝা যায় যে অত সময় আমার ভিডিও আপনি দেখছেন করিয়া আজ আর অতখানে থাকুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ।